আরে লিটু আল্লাহ গো আমার চাকরিটা যাবো গা। উনি সামান্য একজন দারোয়ান না, ওনার আরো একটা পরিচয় আছে, উনি আমার মা। সারা আরে লিটু আল্লাহ গো আমার চাকরিটা যাবো গা। তুই না আসছিস আরে মা একটু শান্ত হও। শোনো মা, আমি কিন্তু এখানে এমনি এমনি আসিনি। আমি শোনো, এত বড় একটা অফিস দেখছো না, এই অফিসের এমডি আমি। কি কইতাছস বাজান? তুই এই অফিসের এমডি? আল্লাহ গো আমার মুখ করবে তো মুখটা হইরে গেছে গা। আল্লাহ তোর কাছে হাজার হাজার শুকরিয়া, আমার মনের আশা পূর্ণ হয়েছে। এই কথা কিন্তু আর কেউ যেন না জানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। আচ্ছা না কি যে কমত স্যার, আমি আপনার একটা সালাম দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, আমার কষ্ট বিফলে যায় নাই, আমার মনের আশা পূর্ণ করে দিছ আল্লাহ। আল্লাহ আমার পোলা এত বড় অফিসার হয়েছে, আমার তো কি খুশি লাগতেছে। আমি আমি আজকে বাসায় যাই মিষ্টি বিতরণ করব। তান্ত্রিক সাহেব, তান্ত্রিক সাহেব কোথায় আপনি? জি স্যার, আসসালামু আলাইকুম। কোনো সমস্যা স্যার? আরে সমস্যার জন্যই তো আপনাকে ডেকেছি। কি ব্যাপার, এই হাজিরা শিটে অ্যাটেন্ডেন্সের এই অবস্থা কেন? কারো কল টাইম ঠিক নেই? আসলে স্যার হয়েছে কি, ওই যে আমাদের সিনিয়র অফিসার মস্তু স্যার আর হচ্ছে আপনার এই যে বিথি ম্যাডাম, ওনারা তো মনে করেন যে যার খুশি খেয়াল মতো অফিসে আসে। কেউ মনে করেন যে এমপির ভাগ্নি, আবার মস্তু স্যার উনি যিনি সিনিয়র অফিসার উনি হচ্ছে আপনার চেয়ারম্যানের মানে মামা লাগে। তাই আর কি আমরা কিছু বলতে পারি না, আমরা অনেক ভয়ে ভয়ে থাকি স্যার। আচ্ছা, তার মানে এটা একটা পারিবারিক এজেন্সি খুলে বসেছেন আপনারা, তাই না? এটাকে মাছের বাজার পেয়েছেন যে যখন যার প্রয়োজন হবে আসবে আবার চলে যাবে, তাই না? যান ওনাদের সবাইকে ডেকে দিন, যান। জি স্যার, অবশ্যই ওনারা আসলে আমি আপনাকে ডেকে দিব। আসি স্যার, আসসালামু আলাইকুম। আমার মনে হয় দারুণের বাচ্চা আমাকে ছাড়ান দেয়। রাইট স্যার, অবশ্যই তাই। ওই দারুণের বাচ্চা, তুই আমাকে ছাড়াম কেন দিলি না? স্যার আপনি আইছে, আমি তো মনে হচ্ছি অন্য কেউ। পোশাক আশাকের যে অবস্থা এই জন্য সালাম দিন। এখন দেই আসসালামু আলাইকুম। ওই হরম দাদি, তুই আমার সাথে মস্কারি করিস সালাম না দিয়ে? হ্যাঁ, তুই কি আমার বেনি লাগোসটা কি? এই দারোয়ানের বাচ্চা, তোর কি এই অফিসে চাকরি করে খাওয়ার ইচ্ছা আছে, নাকি এই অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব? ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! আমাদের স্যার আমাদের সামনেতে যাচ্ছে আর তুই সালাম দেসনি। এখন তো ইচ্ছে করতেছে এই গালে ও গালে একটা দুইটা থাপ্পড় মেরে দেই। তোর পাখা গজেছে না, পাখা ছেড়ে দেবো। আর শুনেছে আজকে নতুন এমডি জয়েন করবো, এর জন্য তুই ছাড় পেয়ে গেলি। তা না হলে না এই অফিস থেকে গড় দক্ষ দিয়ে বের করে দিতাম। ছাড়, চলুন। আয় দাঁড়ান, কই যাইতেছেন? ভিতরে যাবো। ভিতরে করে দেন। কেন? আজকে নতুন এমডি স্যার আইছে, স্যার আপনাকে অপেক্ষা করতে কইছে। স্যারের জন্য আমার ডাইকা পাঠাইলো, ওদের আসলে ডাইকা পাঠাই দিও, এনে থাকেন। ও আচ্ছা, এই কথা তাই না? আমরা ভিতরে যাব আর চেলাবেলা বাধা দিচ্ছে। আরে চুপ থাকেন, বেশি কথা কেন না। দাঁড়াতে কইছি না, দাঁড়ান। বেশি কথা কোনকে? বিতি ম্যাডাম, নিচের স্টাফেরও পাওয়ার আজকে বাড়াই দিছে। কারণটা কি মনে হয়? এমডি কি বাড়াই দিছে? স্যার আমারও তাই মনে হইতেছে। দেখলেন না, গেট দিয়ে আসার সময় দারোয়ানের বাচ্চাটাও আপনাকে সালাম দিল না, সম্মান করলো না। আবার দেখছি এই ফককে। তার মানে আপনারাই সেই অফিসের স্টাফ? স্যার, আমার নাম মস্তু শেখ, এই অফিসের সিনিয়র অফিসার। তাছাড়া এমপি, স্ট্যান্ডিং এমপি আমার বাইরা হয়। স্যার আমি হলাম জুনিয়র অফিসার মিস বিথি, এমপির ভাগ্নে। রাখেন কি? হ্যাঁ, আপনারা পরিচয় দিচ্ছেন এমপির অমুক, মিনিস্টারের তমুক। কি আপনারা যদি এত বড় লোক হয়ে গিয়েছেন তাহলে এই অফিসে চাকরি করেন কেন? আপনাদের এই অফিসে আসতে কে বলেছে? বলেন কি? হ্যাঁ, আপনারা অফিসে এসেছেন নাকি হাটে বাজার করতে এসেছেন? এটা কোনো ড্রেস হলো? এটা কোনো ড্রেসের কাতারে পরে?
আপনারা কি ভেবেছেন অফিসটাকে কি বাজার মনে করেন যে যেখানে খুশি যেভাবে যে পোশাকটা পরে যান আপনারা ঠিক অফিসে ঠিক একইভাবে আসেন? ছি 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 ছি। মুস্তফা সাহেব, আমি আপনার ব্যাপারে খুব ভালো করেই জানি আপনি কোন ধরনের লোক। আপনি আপনার নিজের দিকে তাকিয়ে দেখেন, এটা কি কাঁধে আপনি ব্লেজার ঝুলিয়ে রেখেছেন, আপনার ড্রেস আপের ঠিক নেই, আপনার প্যান্টটাকে উপর করে রেখেছেন। বিধি ম্যাডাম, আপনার এবারে কি অবস্থা? আপনি অফিসে এসেছেন নাকি নাইট ক্লাবে নাচতে এসেছেন? একবার ড্রেসের দিকে ভালো করে তাকিয়ে দেখুন। স্যার, আপনি ড্রেসের ব্যাপারে কিসের জন্য বলছেন? আমরা তো অফিসে ডিউটি ঠিক মতো করছি। হ্যাঁ তাই তো স্যার, আপনার কাজ ঠিক মতো নামলেই হলো। ড্রেস আপের কি প্রয়োজন আছে? আমরা আমাদের যেভাবে ইচ্ছা আমরা সেইভাবে আসবো। আচ্ছা, আপনারা কাজ ঠিকভাবে করছেন, বুঝতে পারলাম। আরে যাদের ড্রেস আপেরই ঠিক নেই তারা কিনা কাজ কিভাবে করবে, ভালো কাজ কিভাবে দেখাবে, তাদের কাছ থেকে ভালো কিছু কিভাবে আশা করা যায়? আপনাদের তো টাইম মেনটেন করারই কোনো সময় নেই। আপনাদের অফিস টাইম কয়টায়? স্যার 9টা। এসেছেন কয়টায়? স্যার 11টায়। বাকি সময়টা কি করলে? ও স্যার, মজার একটা ঘটনা। আমার নাতনি আমার জুতোকে ফুটবল ভেবে শর্ট মেরেছিল। এই জুতোটা খাটের চিপে গেছিল। খুঁজতে 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 স্যার 1.5 ঘন্টা পরে খুঁজে পেলাম। চুপ করেন আপনি। স্যার আর বললেন না, রাত্রে না আমার একটু ঘুম হয়নি। যখনই আমি শুইতে গিয়েছি তখন আর ঘুম ধরে না। পরে আর কেউ যে ফেসবুক টিকলাম, টিকটক দেখলাম, এইগুলা দেখতে হচ্ছে সময় পার হয়ে গেছে। তারপর সকালে ঘুম থেকে আর উঠতেই পারছিলাম না, লেট হয়ে গেছে অনেক, এর জন্য। চুপ! আপনারা আর একটা কথাও বলবেন না। কি ব্যাপার, আপনারা কি অফিসটাকে নিজের বাসা মনে করেন যে যখন খুশি উঠবেন, যেভাবে খুশি আসবেন, যা খুশি তাই করবেন? মস্তু সাহেব, আপনার কি মনে আছে আজ থেকে ঠিক 3 বছর আগে একজন দারোয়ান তার ডিউটিতে আসতে 10 মিনিট লেট করেছিল, আর তার জন্য তার সঙ্গে আপনারা কি করেছিলেন? স্যার, কেন আপনি অতীতকে জমা করে রেখেছেন? স্যার, হাত দিয়ে দূরে ফেলে দেন। চুপ থাকেন, আপনারা একটা কথা বলবেন না। এদিকে আসুন। স্যার আমার ডাকছেন? আচ্ছা, আপনি তো ওনাকে 10 মিনিট লেট হয়ে আসার কারণে ওনার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন, তাই না? জি স্যার। এখন আপনারাই বলুন, আপনাদের এই 3 ঘন্টা লেট করে আসার জন্য আপনাদের কি শাস্তি হতে পারে বলুন। স্যার এত রেগে যাওয়ার কি আছে? উনি সামান্য একজন দারোয়ান। Shut up! উনি সামান্য একজন দারোয়ান না, ওনার আরো একটা পরিচয় আছে। উনি আমার মা। কি বলছেন স্যার এসব আপনি? সামান্য দারোয়ান আপনার মা? না ইয়েস, উনি আমার মা। উনি আমাকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। আপনারা যেদিন এই অফিস থেকে 10 মিনিট লেট হয়ে যাওয়ার কারণে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলেন, সেই দিন আমি প্রতিজ্ঞা দিয়েছিলাম আমি আমার মায়ের প্রতিশোধ একদিন ঠিকই নেব। আর তার জন্যই লেখাপড়া শিখে আজ আমি এই অফিসের এমডি হয়ে এসেছি। শোনেন, আপনারা কি ভাবেন সব সময় সারাটা জীবন আপনারা এইভাবে মানুষকে অপমান করে যাবেন, অথচ আপনাদেরই টাইম সেন্স থাকে না যেখানে কিনা আপনারা আরেকজন মানুষকে অপমান করছেন, তাই না? যান, আপনারা বের হয়ে যান আমার এই অফিস থেকে। স্যার এত বড় ক্ষতি আমাদের করবেন না, আমাদের পেটে লাগতে দিবেন না স্যার, প্লিজ। স্যার, আপনার ছেলেকে বলেন স্যার, তারপর স্যারকে ডাকা। স্যার থামেন, আপনাদের জন্য আরো একটা অফার আছে। যেহেতু আপনারা ক্ষমা চাচ্ছেন, ক্ষমা আমি করে দিলাম। তবে হ্যাঁ, এই ভরা মজলিসের সামনে সকল স্টাফদের সামনে আপনাদের কান ধরে 10 বার উদ্ঘোষ করতে হবে। স্যার এইসব আপনি কি বলছেন? স্যার, লজ্জার বিষয়। থামেন, আপনারা তো আবার এমপি মিনিস্টারের লোক। আপনারা যদি চান তাহলে সরাসরি যেতে পারেন, চলে না না রাস্তাটা এইদিকে। না না স্যার, না, স্যার, কানে ধরুন, স্যার। কানে ধরবো, এই যে ধরছি স্যার। মা, তুমি একটা কাজ করো, এদেরকে 10 পর্যন্ত কান ধরে উঠবস করিয়ে তারপরে এদেরকে ছাড়বে, ঠিক আছে? ঠিক আছে বাবা। স্যার, উঠবস করুন কইছি। 1 2 3 4